আজ চাবি তৈরি করার জন্য দোকানে এসেছিলাম। তো এখানে এসে অনেক প্রকারের চাবি এখানে ঝোলানো আছে দেখতে পাচ্ছেন। তো আজকে যে চাবি বানানোর যে কৌশলটা, এটা আমার কাছে বেশ অভিনব লাগলো। যদিও বা অনেক দিন দীর্ঘদিন যাবৎ কোনো বিশেষ কারণ ছাড়া এ ধরনের দোকানে আসা হয় না। সেই ক্ষেত্রে কখনো জানা হয়নি। তবে আমার মনে আছে যখন আমরা ছোটোবেলায় মানে বেশ অনেক আগে, আজ থেকে 10, 15, 20 বছর আগের কথা, এই 15, 16 বছর আগের কথা, তখন যখন চাবি বানাতাম তখন একজন ব্যক্তি তিনি কোনো একটা ঘর্ষণ ফাইলের মাধ্যমে ঘষে ঘষে চাবিটাকে তার নির্দিষ্ট আকার দিত। কিন্তু এখন এইখানে একটা মেশিন দেখতে পাচ্ছেন আপনারা। প্রথমে ওই সাইডটায় আমার যে অরিজিনাল চাবিটা সেটা বসানো হয়েছে, আর পরে এই সাইডে হচ্ছে একটা ড্রিলের মাধ্যমে, লেদ ড্রিল বা কী বলে এটাকে আমি সঠিক জানি না, মেশিনে এই ড্রিলের মাধ্যমে চাবিটাকে আকার দেওয়া হচ্ছে হুবহু সেভাবে। মানে আধুনিকতা কতটুকু আমরা ছুঁতে পেরেছি তার একটা অন্যতম নিদর্শন এটা। সত্যি বলতে আমার কাছে কিন্তু বিষয়টা বেশ ভালোই লাগলো, কারণ সময় এবং পরিশ্রম অনেকটা কিন্তু বেঁচে গেল। তো এরকম মেশিন থাকলে কিন্তু সুবিধা হয় চাবি বানানোর জন্য। তো এটা ছিল, লোকেশন হচ্ছে দৌলতপুর বাজারের ভিতরে। তো আমার কাছে এই যে চাবি বানানোর যে কৌশলটা, এটা কিন্তু চমৎকার লাগলো। তো বন্ধুগণ, আপনাদের কার কেমন লাগলো সেটা একটু জানাবেন, আর কে কে এই বিষয়টার সঙ্গে পরিচিত বা আগে পরে কে এভাবে চাবি বানাইছেন সেটা কমেন্টসের মাধ্যমে অবশ্যই বলবেন। আর আমার কাছে কিন্তু এটা প্রথম একটা অভিজ্ঞতা ছিল, এই প্রথমবারের মতো আমি কিন্তু এখানে এসে চাবি বানিয়েছি এইভাবে। তো যাই হোক, এখন এই যে চাবিটা যে বানানো হলো, আমার কিন্তু বেশ ডাউট ছিল, কারণ আগের চাবিটা আর এই চাবিটার মধ্যে আমি ছোটোখাটো পার্থক্য খুঁজে পাচ্ছিলাম, খুবই ছোট ছোট। কিন্তু যখন বাসায় গিয়ে ট্রাই করলাম তখন দেখলাম যে না, এখানে কোনো ডাউটের অবকাশই নেই, একেবারে চাবিটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন চাবিটা কিন্তু আগের চাবিটা একটু আকারে বড় ছিল, সামান্যতম একটু বড় ছিল, আর এটা কিন্তু ছোট। বাট এটার যে লকের যে একটা মেকানিজম, সেটার কিন্তু সম্পূর্ণ চিপ মানে প্যাটার্নটা কিন্তু সম্পূর্ণ ঠিক ছিল। তো যাই হোক, আজকে ছিল এই শর্ট ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।